হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকের আবারও চলে এসেছি একটা স্পেশাল ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম। আজ আমার লিটল প্রিন্সেসের বার্থডে সেলিব্রেশন। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করব তোমাদের সবারই ভালোই লাগবে। আমার লিটল প্রিন্সেস মানে হচ্ছে আমার বোনের মেয়ে। ওর আজকে 5 বছরের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। 5ই জুলাই ওর জন্মদিন চলে গেছে। যেহেতু ওটা ওয়ার্কিং ডেসের মধ্যে পড়েছিল, ওর জন্য ওই দিন সেলিব্রেট করা হয়নি, কারণ সবাই ওই দিনে আসতে পারবে না। তার জন্য একটা ঠিকঠাক ডেট করে সানডেতে ওর বার্থডে সেলিব্রেশনটা করা হচ্ছে। আজকের অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। প্রায় ওই 5টা নাগাদ আমাদের সবারই ঘুম ভেঙে গেছে। তারপরেই চলে এসছে রাঁধুনি এসে রান্নার জোগাড়জান্তি শুরু করে দিয়েছে। আর বাড়ির কিছু কিছু লোকেরাও রাঁধুনির সাথে হেল্প করে দিচ্ছিল। যেহেতু রান্নার অনেক কিছু আয়োজন ছিল, তার জন্য এখানে সবাই হাতে হাত লাগাচ্ছিল। পেঁয়াজ, আলু, আদা, রসুন এই সমস্তগুলো কাটাকাটি করছিল সবাই মিলে। আর এখানে বাচ্চারা বেলুন ফোলাচ্ছিল। বেলুন দিয়ে প্যান্ডেলের ভেতরটা পুরোটা ডেকোরেশন করা হবে, আর বাইরেটাও বেলুনের গেট করা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে বেলুনটা যে বাজছে, ওই হচ্ছে টোটাল ডেকোরেশনটা করেছে বা করবে ভেতরটায়ও। তো বাইরের বেলুনের গেটটা তোমাদের দেখাবো, যে এত সুন্দর কাজ করেছে না, কি বলবো। ও কিন্তু মাত্র 15 বছরের একটা ছেলে। ওর হাতের কাজ এত সুন্দর, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, যেন মনে হবে ওটা কোনো বাইরে থেকে কোনো লোককে ভাড়া করে নিয়ে এসে হয়তো গেটটা করানো হয়েছে। তো দেখো, এই হচ্ছে বেলুনের গেট। এইটা টোটালটাই ও করেছে। আর ওর সাথে বেশ কিছু ছেলে বেলুন ফোলাতে হেল্প করে দিয়েছিল। ও হচ্ছে আমার বোনের পিস্তুত জায়ের ছেলে। অনেক ছোট বয়স থেকে ওর এইসব কাজের প্রতি কিন্তু খুব আগ্রহ। যখন আমার বোনের মেয়ের অন্নপ্রাশন হয়েছিল, তখনও কিন্তু ও মানে প্যান্ডেলের ভেতরে ডেকোরেশন, তারপরে ওই শুভ অন্নপ্রাশন যে থার্মোকল দিয়ে লেখে সেটা, সব কিছুটাই কিন্তু ওই করেছিল। সত্যি কথা বলতে এগুলো হচ্ছে ভগবানের আশীর্বাদ। গেটটা তো তোমাদেরকে দেখালাম, আর ভেতরের কাজটা কমপ্লিট হওয়ার পরেও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ওর হাতের কাজ কেমন। তাহলে ও যখন আমার ভিডিওটা দেখবে তখন ওরও ভালো লাগবে। বাড়িতে সকাল থেকেই লোকজন আসা শুরু হয়ে গেছে। যেহেতু অনুষ্ঠানটা দুপুরে, তার জন্য সকাল সকাল সবাই চলে এসেছিল। আর এখানে আমার বার্থডে গার্লও রেডি হয়ে গেছে। আমরা সবাই টুকটুক করে রেডি হয়ে নিয়েছি। প্রচণ্ড গরম পড়েছিল ওই দিনটায়। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু গরম যেন কোনো অংশেই কমছিল না। আর মেয়েটাকে আমি অনেক তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়েছিলাম, যেহেতু দুপুরে অনুষ্ঠান, সকাল থেকে লোকজন আসা শুরু হয়ে গেছে তার জন্য। কিন্তু প্রচণ্ড গরমে না ও যেন অস্থির হয়ে যাচ্ছিল। প্রথম দিকটায় ঠিক ছিল, সবার সাথে ফটো তুলছিল, আনন্দ করছিল। কিন্তু বেশ কিছুটা সময় পর থেকে না ও ঘ্যান ঘ্যান শুরু করেছে। এতটা গরমে অস্থির হয়ে যাচ্ছিল, মানে জামাটা পরে কিছুতেই থাকতে পারছিল না। আর ফটো তুলতে চাইছিল না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর এখানে রাঁধুনির সাথে বাড়ির লোকেরাও কিছুটা হাত লাগাচ্ছিল, যাতে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। আমার বোনের শ্বশুরবাড়ির দিক থেকে যে কোনো রিলেটিভসরাই সত্যি মন মানসিকতার দিক থেকে খুব ভালো মানুষ। ওনারা জানেন প্রত্যেকটা মানুষকে কিভাবে আপন করে নিতে হয়। শহরের মানুষজনের থেকে অনেকটাই আলাদা ওনারা। শহরের মানুষেরা নিজেদের আভিজাত্য, নিজেদের অহংকার দেখাতে ব্যস্ত থাকে, কিন্তু গ্রামের মানুষদের সেই সমস্ত থাকা সত্ত্বেও কিন্তু কখনো প্রকাশ করে না। হয়তো আমি প্রপার শহরে থাকি না, আমি থাকি সোনারপুরে, কিন্তু শহরের মানুষদের সম্বন্ধে একটু হলেও আইডিয়া কিন্তু আমার আছে। তো যাই হোক, তারা কিছু কিছু মানুষ আছে যারা গ্রামের মানুষকে অনেকটাই নিচু চোখে দেখে, কিন্তু তাদের মতন উঁচু মানসিকতার মানুষ কিন্তু সত্যিই হয় না। আর আমি আজকের দিনে গর্বিত যে আমার বোনের গ্রামে বিয়ে হয়েছে। আর কথা বলতে বলতে প্যান্ডেলের ভেতরের পুরো ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এত আনন্দের দিনেও কিন্তু আমাদের দুই বোনের চোখে জল, শুধু আমার মায়ের জন্য। আজকের দিনে মা থাকলে অনেকটা আনন্দ পেত। আমরা যেহেতু আমার মায়ের দুটো মেয়ে, তো আমার মা চেয়েছিল যে আমাদের দুই বোনের ঘরে একটা হলেও ছেলে হোক। যখন দেখলো আমারও মেয়ে হয়েছে, তখন প্রথম দিকে একটু কষ্ট পেলেও মা কিন্তু নাতনি অন্তর জীবন ছিল। তো তারপরে ভাবলে হয়তো বোনের ঘরে একটা ছেলে হবে, কিন্তু সেটাও তার কপালে ছিল না, বোনেরও মেয়ে হলো। তো যখন দুটো নাতনি হলো, তখন দুটো নাতনি হয়ে গেল তার নয়নের মণি। কিন্তু ভগবান সহ্য করলো না, বেশি দিন তাকে আর রাখলো না। তো আমার মেয়ে তাও বেশ কিছুদিন মাকে পেয়েছিল, কিন্তু আমার বোনের মেয়ে তো কিছু বুঝতেই শিখলো না। যখন ওর 2 বছর বয়স, তখনই মা চলে গেল।
আমার মা ছিল প্রাণোচ্ছল, উৎফুল্ল, খুব আনন্দ ফুর্তি করতে ভালোবাসতো। জীবনে অনেক কষ্ট করেছিল, কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করেছিল, কিন্তু আজকে যখন সুখের দিন তখনই আর সে রইল না আমাদের মধ্যে। তো যাই হোক, নিজের ফিলিংসটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পিসিরা এসছে, তারপর দূর থেকে যাদের আসার কথা ছিল তারা সবাই চলে এসছে, তারপরে আশেপাশের লোকজনরা বেশিরভাগটাই চলে এসছে, যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন তো তার জন্য লোকজন কিন্তু তাড়াতাড়ি চলে এসছে। আমার বোন কিন্তু আমার মায়ের মতন। আমার মা ছিল যেরকম প্রাণোচ্ছল, আমার বোনও ঠিক তেমনটাই। আমার বোন বিয়ের আগেও চাকরি করেছে, আর বিয়ের পরেও এখনও পর্যন্ত একটা প্রাইভেট স্কুলে কিন্তু টিচারই করছে, আর বাড়িতে প্রচুর স্টুডেন্ট পড়ায়। ওর জীবনটা সত্যিই খুব সুন্দর। সকালে উঠে স্কুলে চলে যায়, ওখানে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটায়, আবার ঠিক বিকেল 4টে বাজতে না বাজতে ওর কাছে কিন্তু প্রচুর স্টুডেন্টরা পড়তে আসে, তো তাদের পড়ায়, তাদের সাথে অনেকটা সময় কাটায়। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত ওদের সঙ্গে ওর সময় কাটে। এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে ওর স্টুডেন্টদেরকে। এখানে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এরাই হচ্ছে আমার বোনের স্টুডেন্ট। তো প্রত্যেক বছর মেয়ের জন্মদিন কিন্তু আমার বোন এদের সাথেই সেলিব্রেট করে, যেহেতু এটা 5 বছর তার জন্য একটু বড় করে জন্মদিনটা হচ্ছে। তো কেক কাটার পরই এখানে খাওয়ার ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু বেশিরভাগ লোকই আমাদের সোনারপুর থেকে গিয়েছিল, তো তাদের ফেরার একটা ব্যাপার আছে। তাছাড়া মোটামুটি 3-4টে ব্যাচ পরপর বসবে, অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। আজকের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, আলুর চিপস, পটল চিংড়ি, তারপর ছিল মাছের কালিয়া, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল দই। দইটা সত্যি কথা বলতে ওদের ওখানের অসাধারণ। প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল, আর ওরা কিন্তু রান্নাটা রাঁধুনিকে দিয়ে করিয়েছে, কিন্তু নিজেদের লোকেরাই পরিবেশন করে দিচ্ছিল। এই যিনি ভাত দিচ্ছেন তিনি হচ্ছেন আমার বোনের শ্বশুরমশাই, মানে আমার মেসোমশাই। আর এই ভিডিওতে আমি হয়তো সবাইয়ের সাথে আলাদা আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে পারলাম না, তাতে করে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আশা রাখবো যে কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই সবার পরিচয় আলাদা আলাদাভাবে দিতে পারবো। বোনের বাড়িতে আসলে আমার কখনো মনে হয় না যে আমি অন্য কারোর বাড়িতে এসেছি। এখানে আসলে আমার নিজের মতোই সবাইকে মনে হয়। আর আমার বোনের শ্বশুর শাশুড়ি মানে মাসিমা মেসোমশাই আমাকে খুবই ভালোবাসে, মানে আমাদের খুব ভালোবাসে। আর তাছাড়া হচ্ছে বোনের ননদ, নন্দাই সবাই খুব ভালোবাসে, আমরা প্রত্যেকে খুব আনন্দ মজা করে কাটাই। আর তাছাড়া আমার বোনের হাজব্যান্ড তো আমার কাছে নিজের ভাইয়ের মতো, আর ও আমাকে দিদির মতোই স্নেহ করে। এখানে আমার বাবা আর জ্যাঠা দুজনে একসাথে খেতে বসেছে, আর আমার বাবা বেশ কিছুদিন ধরে এখানে আছে, আরও কিছুদিন থাকবে, তারপর আমার বাড়িতে যাবে। আর তার মধ্যে আমার মেয়ের পরীক্ষাটাও হয়ে যাবে, তারপর বাবাকে নিয়ে যাব। তারপর এখানে লাস্ট ব্যাচে আমরা ঘরের লোকেরা সবাই খেতে বসেছিলাম, আর খেতে খেতে হাজার রকমের গল্প, আড্ডা, ইয়ার্কি সব কিছুই চলছিল। কি করে যে 2 দিন কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। প্রচুর মজা আনন্দ করে 2 দিন কাটালাম। এই হচ্ছে আমার বোনের বর অভিজিৎ, আর আমার বোনের বান্ধবী আর বন্ধু, এরা সোনারপুর থেকে এসছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওরা বেরিয়ে যাচ্ছে, যেহেতু বিকেল হয়ে গেছে, যেতে অনেকটাই টাইম লাগে। সোনারপুরে যেহেতু আমার বোনের বর পড়াশোনা করেছে, তো ওর বন্ধুবান্ধবরা এখানেই সব, আর আরও বন্ধুদের নিমন্ত্রণ করেছিল, তো তারা আসতে পারেনি কোনো কারণবশত। সোনারপুরে আসলে ও কিন্তু সবার সাথে দেখা সাক্ষাৎ করে, বা কোনো অনুষ্ঠান পারপাস ওর বাড়ি ও তার বাড়ি কিন্তু যাতায়াতটা ওদের আছে। সোনারপুরে অভিজিতের মামার বাড়ি, তো মামার বাড়িতে থেকেই অভিজিৎ পড়াশোনা করেছে, আর পড়াশোনা করতে করতেই ওর আমার বোনের সাথে কিন্তু পরিচয় হয়েছে।
বেশিরভাগই যারা দূর থেকে এসছে তারা বিকেলই বেরিয়ে পড়েছিল। আর আমরাও আজকে বাড়ি চলে যাব, যেহেতু মেয়ের পরীক্ষা আগামী বৃহস্পতিবার থেকে, তার জন্য কোনো রকমই থাকা যাবে না। আর তোমাদের দাদা ভাইয়েরও অফিস আছে কালকে সকালবেলায়, তো আমরাও বেরিয়ে যাব। একটু রাত্রি করে হয়তো বেরোবো, যেহেতু আমরা বাইকে যাব, কোনো অসুবিধা হবে না। গতকালকের ভিডিওতে আমি আমার বোনের বাড়ির আশেপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করেছি। বোনের বাড়ির সামনেই আছে বিদ্যাধরী নদী, সেখানে বাঁধ, সবটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আগের দিনের ভিডিওটা তোমাদের যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি গত দিনের, অবশ্যই দেখে নিও। আর আজকের আমি আমার ছোটো মেয়ের বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার ভিডিওগুলো যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো। আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ছোটো মেয়েকে তোমরা অনেক আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।